বন্ধুরা, যে স্বামী নিজের ইচ্ছেগুলো বিসর্জন দিয়ে দিন-রাত পরিশ্রম করে তার স্ত্রীকে ব্যারিস্টার তৈরি করেছিলেন, আজ সেই স্ত্রী সকলের সামনে তাকে চাকর বলে পরিচয় দিল। কি করবেন সেই অপমানিত স্বামী? আর কি হবে সেই অহংকারী স্ত্রীর পরিণাম? জানার জন্য পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি গল্প ভালোবাসার ঋণ। লেখিকা সোনালী সরকার। কলকাতার এক নামকরা ল কলেজে ভর্তি হল অরিন্দম আর সোহিনী। প্রথম দিনের ক্লাসেই তাদের পরিচয়। ধীরে ধীরে নোট শেয়ার করা, ক্যান্টিনে আড্ডা আর রাত জেগে পড়াশোনার মধ্যে দিয়ে তারা একে অপরকে ভালোবেসে ফেলল। একদিন বিকেলে কলেজের লাইব্রেরিতে অরিন্দম বলল, সোহিনী, আমি তোমাকে কিছু বলতে চাই। সোহিনী হেসে বলল, কি এত গুরুতর ব্যাপার? অরিন্দম জবাব দিল, আমি চাই তুমি শুধু আমার বন্ধু না থেকে আমার জীবনের সঙ্গী হও। সোহিনীর চোখ ভিজে উঠল। সোহিনী এগিয়ে এসে অরিন্দমের হাত দুটো ধরে বলল, আমিও তো সেই কথাটাই মনে মনে ভেবেছিলাম। কিন্তু সুখ বেশি দিন টিকল না। হঠাৎ খবর এলো, সোহিনীর বাবা প্রদীপচন্দ্র ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। সোহিনী কিছু জানত না। তাদের বাড়ি নিলামে চলে গেল। সোহিনী যেন দিশাহারা। সোহিনী কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে বলল, অরিন্দম, আমি পথে বসে গেলাম। আমার জীবনের আর কোনো মানে নেই। অরিন্দম তাকে দুহাত দিয়ে ধরে তুলে বলল, তুমি একা নও, আমি তো আছি। কালই আমরা বিয়ে করব। অরিন্দম সত্যিই সোহিনীকে বিয়ে করল, কিন্তু বাড়িতে ফিরতেই ঝড় বয়ে গেল। অরিন্দমের মা মাধবী দেবী রাগে বললেন, ঋণ খালাপির মেয়েকে তুমি আমার ঘরে এনেছ? এ মেয়েকে আমরা বউ হিসেবে মেনে নেব না। অরিন্দম বাবা মায়ের মান রাখার জন্য স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করল। সোহিনীর ওকালতি পড়ার কত যে ইচ্ছা ছিল, সেটা রাতে তার ভেজা বালিশটাই বলে দিত। অরিন্দম সোহিনীকে পড়ানোর সিদ্ধান্ত নিল। সে নিজের পড়াশোনা বন্ধ করে কারখানায় শ্রমিকের কাজ নিল। ভোরে উঠে রান্না করে সোহিনীকে পড়তে বসাত। একদিন খাওয়ার সময় সোহিনী বলল, তুমি এত কম খাচ্ছ কেন? অরিন্দম হেসে বলল, তুমি তো ব্যারিস্টার হবে, তোমার শক্তি দরকার। আমি একটু কম খেলে বা কি হয়? সোহিনীর চোখ ভিজে উঠত, কিন্তু অরিন্দমের জেদ তাকে আবার শক্ত করত। অরিন্দমের কষ্ট সার্থক হল। একদিন সোহিনী সত্যিই ব্যারিস্টার হল। বড় বড় ক্লায়েন্ট আসতে লাগল। নাম, যশ, টাকা সবই এলো। কিন্তু সঙ্গে এলো দূরত্ব। আগের মতো ঘুমের আগে গল্প নয়, একসাথে খাওয়া নয়। একদিন সোহিনী বলল, অরিন্দম, আমি একটা ফ্ল্যাট কিনেছি। আমার অফিস ঘর দরকার। এই ভাড়া বাড়ি নিয়ে ক্লায়েন্টরা হাসাহাসি করবে। অরিন্দম একটু হেসে বলল, তাহলে তো আমার দেখেও হাসাহাসি করবে। আমি তো এক মজুর। তুমি ওখানেই থাকো, আমি এখান ছেড়ে যেতে পারবো না। মাঝে মাঝে তুমি দেখা করলেই হবে। তাদের বিবাহ বার্ষিকীর দিন। অরিন্দম অনেক কষ্টে টাকা জোগাড় করে একটা শাড়ি কিনল। সাধারণ ব্যাগে করে নিয়ে গেল স্ত্রীর ফ্ল্যাটে। নিচে তখন সাংবাদিকরা তার স্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছিল। এটা অরিন্দম জানত না। দরজা ফাঁকা দেখে সে ঢুকে পড়ল। সেখান থেকে একজন চেঁচিয়ে উঠল, এই কে? মাথা খারাপ নাকি? সাংবাদিক সম্মেলনে ঢুকে পড়েছে। সোহিনী স্বামীর দিকে না তাকিয়েই বলল, ও আমাদের বাড়িতে কাজ করে। দোকান থেকে জিনিস আনতে পাঠিয়েছিলাম, তাই এসেছে। তুমি বাইরে দাঁড়াও, আমি পরে আসছি। একজন বলে উঠল, এ তো ভদ্র কথা বলছেন ম্যাডাম। এই ভদ্রতা আর এদের পেটে হজম হয় না, তাই আপনার মাথায় চড়ে বসেছে। সাংবাদিকরা হাসাহাসি করতে লাগল। অরিন্দমের চোখ ফেটে জল বেরিয়ে আসছিল। সে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। বাইরে ঝড়ঝড় করে বৃষ্টি পড়ছিল। রাস্তা দিয়ে ভিজে ভিজে এগিয়ে যাচ্ছে অরিন্দম, ঠিক যেন চাবি লাগানো একটি কাঠের পুতুল। বাড়ি ফিরে টেবিলে রাখা তাদের বিয়ের ফটোর সামনে কান্নায় ভেঙে পড়ল সে। একবার মনে হলো জীবন শেষ করে দেবে, কিন্তু হঠাৎ চোখে পড়ল সেই বাবার দেওয়া কলমটা। বাবা বলতেন, তুই একদিন বড় উকিল হবি অরিন্দম। সে সিদ্ধান্ত নিল আবার পড়াশোনা শুরু করবে। ভাঙা ফোনে ইউটিউবে টিউটোরিয়াল দেখে রাত জেগে বই পড়ে নিজেকে গড়তে লাগল অরিন্দম। এদিকে সোহিনী এক বড় মামলায় ফেঁসে গেল। মিথ্যে অভিযোগে সে কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হল। নিজের কেস নিজেই লড়ল, কিন্তু হেরে গেল।
নাম যশ সব শেষ। তখন মনে পড়ল অরিন্দমের কথা। সে খবর পেল অরিন্দম আর সেই ভাড়া বাড়িতে থাকে না। সে কোথায় থাকে কেউ জানে না। কিছুদিন পর হাজতে দেখা করতে এলেন এক নামকরা ব্যারিস্টার। তিনি তার মামলা লড়বেন। হাইকোর্টে যখন সোহিনী কাঠগড়ায় দাঁড়াল, বিচারকের মুখ দেখে সে হকচকিয়ে গেল। সোহিনী অবাক হয়ে মনে মনে বলল, এ যে অরিন্দম! আজ তার সেই মজুর স্বামী হাইকোর্টের জজ। মামলা জিতে গিয়ে বাইরে দাঁড়িয়েছিল সোহিনী। অরিন্দম বেরোতেই ছুটে গেল তার কাছে। সোহিনী হাত ধরে বলল, অরিন্দম, আর একটা সুযোগ দাও প্লিজ। জানি আমি ভুল করেছি, কিন্তু তোমাকে আর হারাতে চাই না। অরিন্দম শান্তভাবে জবাব দিল, সোহিনী, সেদিন তুমি আমাকে চাকর বলে পরিচয় না দিলে হয়তো আমি আজ এখানে পৌঁছতে পারতাম না। তোমার অপমানই আমাকে নূতন জীবন দিয়েছে। এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা সত্য যে আমি তোমার জন্য ব্যারিস্টার পাঠিয়েছিলাম, কারণ আমি জানি তুমি অহংকারী তবে ক্রিমিনাল নও। কিন্তু আমি আর ফিরব না। আমার বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করছি। তোমার কাছে ডিভোর্স পেপার পাঠাবো, সাইন করে দিও। সোহিনী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের জল মাটিতে পড়ল, কিন্তু অরিন্দম আর পেছনে তাকালো না। এইভাবেই একজন ত্যাগী স্বামী তার অপমানকে শক্তিতে পরিণত করে জীবনের শিখরে পৌঁছে যায়, আর স্ত্রী তার অহংকারের শাস্তি পায়।